আজকে আমাদের এখানে তৃতীয় দিন। না তৃতীয়, আজকে থার্ড ডে। আর ফার্স্ট ডে যেদিন আসছি, কালকে সেকেন্ড ডে গেল, আজকে থার্ড ডে। আপনাদের ভাই ভুলে গেছে, আরেকদিন বেশি থাকতে চায়। না শিপে উঠলে দিনের খেয়াল থাকে না, খেয়াল থাকে না, কোনো কিছুই না, জাস্ট আমরা তো পানিতেই আছি, এর জন্য বার টাইম সব ভুলে যেতেছি, না চেক করলে খেয়াল আসে না। সো সকাল একটু লেট করে, আমরা লেট করে ঘুম থেকে, আমি স্পেশালি লেট উঠছি সবার পরে। এখন রেস্টুরেন্টে যাইতেছি ব্রাঞ্চ করতে। আর এই যে এই ওয়াটার টিউবটা জিবরিলকে গিফট করছে পাশের টেবিলেরই এই দুইজন মানুষ। অনেক অবাক করে দিছে আসলে। জিবরিলকে দেখছে, ওদের ভালো লাগছে, এটা ওরে গিফট করছে, ও যেহেতু পানিতে খেলবে এর জন্য। আর এই যে আমাদের নাস্তা চলে আসছে, আমি চিজ ড্যানিশ অর্ডার দিছি আমার জন্য, জিবরিলও এটা অনেক পছন্দ করে, দুজনেই খাবো। আর হচ্ছে এই যে ক্রোসন, আমাদের অনেক ভাল লাগে, আমি আর জিবরিল দুজনেই পছন্দ করি। আর এদের মানে রেস্টুরেন্টেরটা লিডোর চাইতে বেশি ভালো, মানে আমার কাছে এটা টেস্ট বেশি ভালো লাগছে। লিডোতেও আছে, বাট রেস্টুরেন্টের চা বেশি ভালো। আর আমি এক পারফেক্ট অর্ডার দিয়েছি, এটা অনেক হেলদি, আমি বাসাতেও খাই, আমার ভালো লাগে অনেক। It's coffee time. আমাদের মেইন মিল আইসা পড়ছে। তুমি স্যালমন নিছো? That's good. আর রাসেল ভাই নিছে টাকু, ওইটার উপরে এক পোচ করা আছে, এটা বিফ রাইট আর চিকেন, এন্ড আমি নিছি স্টেক এন্ড এগ। এখন খাই। আমার একটা ফল দিবা? আমার ফলটা ওদিকে চলে গেছে। হাইটা just একটা চাকরি। That's what I wanted. Runny egg. Yes. That's good. Almost heaven, whispers in young, who wakes mountains and down the river. Life is older than the tree. Yeah, it's gonna be good. He doesn't know how to eat. I don't eat. Thank you. 모자. And this is ice cream. Butterscotch. Our bus Oh my god. হ্যাঁ, আমি অর্ডার দিয়েছি কুকি, চারটা ডিফারেন্ট কুকি। Asma, just try it. আচ্ছা আইতাছে Jibril, I believe you're gonna like it. Wanna try? ওরা ওই যে ওর প্লেটে ছিল তো পরে খাইবো তুমি Oh, you missed it. Oh, 0 pin. Get it. আর এখন আমরা যাচ্ছি মজার একটা জায়গায়, সেটা হচ্ছে দ্য মোস্ট ওয়ান্টেড স্কাই রাইড। এই যে আপনারা দেখতে পারতেছেন, আমি আর রাসেল এই স্কাই রাইডে উঠবো, এখন স্কাই রাইড করব। সো ইটস অনেক মানে একটু ভয় ভয়, বাট অনেক মজার। তো আর এদিকে জিবরিল খেলতেছে। সো আমি আর রাসেল উঠে গেছি স্কাই রাইডে, নাসিম আপা ভিডিও করতেছে, জিবরিল অনেক ভয় পেয়ে গেছে, আমি উপরে চলে গেছি এর জন্যে, সে মা মা করে কাঁদতেছিল আমার বাচ্চাটা, ও অনেকটি ভয় পেয়ে গেছে।
আর এটা হলো আমার সেকেন্ড রাউন্ড, মানে আমি জাস্ট সেকেন্ড বার উঠছি, কজ আমার একবারে মন ভরে নাই। রাসেল একবারই চড়ছে আর আমি একা একাই উঠছি সেকেন্ড টাইম। আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, একদম সাগরের উপর দিয়ে আমি যাচ্ছি, আমার নিচে জাস্ট সাগর আর উপরে আকাশ। একটু হালকা হালকা ভয় লাগে, বুক ধরধর করে, আর কিছুই না, বাট ইট ওয়াজ অ্যামেজিং। মানে আমার এত ভালো লাগছে, আমি মানে বইলা বুঝাতে পারবো না, আমি লাইফে কখনো এই ধরনের মানে ফিল পাইনি, সত্যি কথা। লাইক আমার কাছে একবার মনে হয়েছে যদি পইরা যাই তাহলে তো শেষ, জাস্ট আল্লাহর নাম নিয়া বিসমিল্লা বইলা উঠা গেছি আর কি, বাট মানে বাকি ভয়টা ছাড়া ইট ওয়াজ অ্যামেজিং। কলি বন্ধ নেই। So guys, who are you planning to have a vacation in Carnival Vista? Please make sure that you don't miss this sky ride because it's amazing. I really love it, love it, love it, love it. কি অবস্থা এটা ঘুরে good. Oh, no, it was good. But I don't know how good was it. Yeah, yeah. আমরা রুমে চলে আসছি, আসার পরে দেখি সুন্দর করে গুছাই দিয়ে গেছে। এটা একটা কাঁকড়া বানাই দিয়ে গেছে, জিবলি এখন সব চোখগুলা আইসে চোখগুলা উঠাইবো আগে। How is gonna see it? So ওদের এই জিনিসগুলো ভাল লাগে, every day they make different things, right? শোনা জুতাটা বাইরে দিয়ে এই যে আমি যাচ্ছি, আমরা এখন মানে ক্যানকুন ক্রস করে কজমলের দিকে আমাদের শিপটা, গলফ অফ মেক্সিকো সিটার নাম। সো গতকালকে ছিল হচ্ছে লাইট ব্লু আর নাও টুডে ইজ ডার্ক ব্লু। যেদিক দিয়ে ওয়েভগুলো যাচ্ছে সেগুলো স্কাই ব্লু হচ্ছে বিকজ অফ দ্য ওয়েভের কারণে। আমার এত ভাল লাগতেছে, মানে আই ক্যান্ট ইভেন এক্সপ্লেইন, এটা এক্সপ্লেইন করে বোঝানো যাবে না কত বিউটিফুল মাশাআল্লাহ। মানে আকাশের কালারের চাইতেও সিয়ের কালারটা কত ডার্ক ব্লু। আসলে কিছু কমন জিনিস, এই ধরেন ক্লিপ, তারপর এগুলা নিয়ে আসা উচিত, কজ কাপড় শুকানোর জন্য আলাদা কোনো ড্রায়ার নাই, ওয়াশার নাই, উই নিড টু লিভ ইট লাইক দ্যাট। ক্লিপ না আনলে কাপড় উইরা চলে যাবে, সো টু বি ইন আ সেফ জোন এগুলো নিয়ে আসা উচিত। আর হচ্ছে আমরা ম্যাগনেট হুক নিয়ে আসি, এরকম টাইপের ম্যাগনেট হুক নিয়ে আসছি। সো এগুলা অনেক হেল্প করে জিনিসপত্র হ্যাং করার জন্য, অনেক জিনিস আছে রাখতে হয় এখানে, মাস্ক, তারপরে কার্ড, এই বেল্টগুলো আমরা কিনে আনছি। এগুলা ক্রুজে আসার সময় যারা যারা ক্রুজে আসার প্ল্যান করতেছেন এগুলা নিয়ে আসাটা বেটার। এই যে টাওয়াল ঠাল এগুলো শুকাই দিয়ে দিতে হবে, ক্লিপ লাগবে। পাইছো স্যান্ডেল পাইছো? ওকে ফাইন। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট থিং মেয়েদের, যেটা আমি অনেক মানে ভয় ছিলাম যে ওরা কি বলে হেয়ার স্ট্রেটনার আনতে দিবে কিনা। হেয়ার স্ট্রেটনার অ্যালাউ করছে, আর ওরা সাথে তো হেয়ার ড্রায়ার দিয়েই দেয় চুল শুকানোর জন্য, বাট হেয়ার স্ট্রেটনারটাও অ্যালাউ করছে। সো আমি জাস্ট আমার পার্সে করে নিয়ে আসছি, যদি ওরা রেখে দেয় পার্সে রেখে দেবে, লাগেজ খোলা লাগবে না। সো দে ডিডন্ট ডু এনিথিং, দে লেট মি টেক ইন।
সো আজকে আমাদের হচ্ছে 4th ডে ডিনার, চতুর্থ ডিনারে যাচ্ছি আমরা। কালকে থেকে আমাদেরকে বিভিন্ন কান্ট্রিতে নিবে, আর আজকে পর্যন্ত মানে কালকে আমাদের ভোরে উঠতে হবে। সো আজকে এর জন্য আমরা একটু আর্লি ডিনার করতেছি। দেন আসিম আপা রেডি, জিব্রিল রেডি, অনলি জিব্রিল ক্যান ওয়্যার হাফ প্যান্ট। জিব্রিলের পাপা রেডি। যেহেতু আমরা একটু আর্লি ডিনারে আসছি, বাহিরটা একটু দেখানো যাচ্ছে, ইউজুয়ালি ডার্ক থাকে। এটা কি পিছন সাইডটা? দ্য ওয়ে Back in. আই থিঙ্ক আমরা যেখানে বসছি এটা পিছন সাইডটা একদম। থ্যাংক ইউ। জিব্রিল, আম্মা খাওয়াই দেই? ইয়া। Thank you so much. Wait. থ্যাংক ইউ। Wait. No. And here is Mr. Aziz. He is a wonderful man. আমরা লাকিলি ওনাকে পেয়ে গিয়েছি। আর এখানে এশিয়ার মানুষগুলাই কাজ করে আসলে, মূলত এখানে বেশিরভাগ আমি যেটা দেখলাম। আর লাকিলি মিস্টার আজিজ এবং আহমেদ ওনাদেরকে আমরা পেয়েছি, দে আর মুসলিম। এতে আমাদের যেই সুবিধাটা হয়েছে, আমার ফুডগুলোর জন্য বেছে নিতে হয় নাই। দে ক্যান সাজেস্ট আস হুইচ ওয়ান উই ক্যান হ্যাভ। সো ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং অ্যান্ড আই লাভ দেয়ার সার্ভিস। They did very good. এটা সরাই দাও, প্লেটটা সামনে দাও, তাহলে সুন্দর করে রাখা যাবে। আর এদিকে আমরা ডিনারে আজকে যেটা নিয়েছি, অ্যাপেটাইজার স্প্রিং রোল এবং ওদের স্যুপ ছিল একটা। সো অলওয়েজ আমার স্যুপ অনেক পছন্দ, স্প্রিং রোল এই টাইপের আমার অনেক পছন্দ। আর মেইন মেনুতে রাসেল অ্যান্ড আপা নিচে হচ্ছে ল্যাম্ব স্টেক আর আমি বিফ স্টেক। সো ইয়া, উই আর স্টেক লাভার। আমাদের ভালোই লাগছে ল্যাম্ব স্টেকটা। রাসেলের মুখে যতটুকু শুনলাম দ্যাট দে লাইকড ইট। ওরা গতকালও একটা খাইছিল ল্যাম্ব চাপ আর স্টেক, দুটার মধ্যে ওর কাছে স্টেকটা বেশি ভালো লাগছে ল্যাম্ব চাপের চাইতে। সো এভরিথিং ওভারঅল দেয়ার ফুড ওয়াজ গুড। আমি জাস্ট মানে রিভিউ দিতেছি যে এই খাবারগুলো আসলে, সব খাবার কিন্তু দেখতে সুন্দর হলেও মজা হয় না। যে খাবারগুলো ভালো হয়েছে সেগুলোর আমি জাস্ট ফুটেজ দিতেছি এবং রিভিউ দিতেছি। আমাদের কাছে এগুলো ভালো লাগছে। সো আপনারা এখানে আসলে ইউ গাইস ক্যান ট্রাই। আর ওই যে বললাম মিস্টার আজিজ এবং আহমেদ ওনারা ছিলেন বলেই হয়তোবা আমরা এই ফেভারটা পাইছি। আমরা না হলে জানতামই না। ফেভার বলতে ওরা আপনাদেরকে দেশি ফুড দেবে, ইন্ডিয়ান ফুড। সো দে পার্সোনালি লেট আস নো দ্যাট উই ক্যান গেট দিস কাইন্ড অফ ইন্ডিয়ান ফুড। সো এটার জন্য প্রতিদিনই আমাদের টেবিলে ওরা নিয়ে আসছিল এই ফুডগুলা। সো আজকের মেনুতে ছিল বিরিয়ানি। ওইটা দেখে রাসেলের চেহারা তো একদম মানে হি ওয়াজ জাস্ট মানে ব্লাশিং। এত খুশি হয়েছে এতদিন পরে বিরিয়ানি পাইয়া, কজ ক্রুজে সব আমেরিকান ফুড খাইতে খাইতে হি ইজ টায়ার্ড। সো বেচারার মুখ দেখলেই বুঝবেন সে কতখানি খুশি হয়েছে বিরিয়ানি পাইয়া। এভরিথিং ওয়াজ রিয়েলি গুড, সো গুড। এন্টারটেইনমেন্ট থাকে আর কি। সো হুইচ ইজ রিয়েলি গুড। আই ফিল লাইক পার্টি অলওয়েজ। যখনই খেতে আসি মনে হয় যে কোনো পার্টিতে আসছি, নট অনলি রেস্টুরেন্ট ভাব, পার্টি একটা মুড চলে আসে, খুবই ভালো লাগে। অ্যান্ড ওরা সবাই এত আন্তরিক এবং এত ভালো সার্ভিস দেয়, মানে এটা কল্পনা করার মতো না। মানে ওদের রেটিং না দিয়ে পারবেন না, এরকম একটা অবস্থা। আর এ হচ্ছে আমাদের ডেজার্ট। আমি এখানে লাভা কেক অর্ডার দিয়েছিলাম, ওয়াজ রিয়েলি ইয়ামি, অ্যান্ড দিস ওয়াজ দ্য বেস্ট ডেজার্ট, দ্য চিজ কেক। অ্যান্ড অনেস্টলি গাইজ আই রিয়েলি লাভ ইট। আমি এমনিতেও চিজ লাভার। সো হোপফুলি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের ভ্লগটা। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।